শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, মাথাটা এতটাই গরম হয়ে গেছে, আর আমার কিছু ভালোও লাগছে না, ওই জন্যই ব্লগটা এন্ড করে দিচ্ছি। কারণ হয়তো আর ব্লগটা এন্ড করাই হবে না এরপরে। আমি চাটনি হলে আম পাস ভাই নিজের মুখ আজকে স্বীকার করলো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বেশ কয়েকদিন পর আবার ডেলি ব্লগ করছি। আর বাইরের অবস্থাটা একবার দেখে নাও, বোঝা যাচ্ছে না হয়তো, আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আমি এখন পাখিদের জন্য সকালে ব্রেকফাস্ট নিয়ে এলাম। বাইরের যা অবস্থা, আজকে নিয়ে এসেছি ডিম সিদ্ধ। কারণ বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, যেহেতু কালকে সকাল থেকে সকালের দিক থেকে না, ওই বেলার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি চলছে, মানে শুধু বৃষ্টি। কালকে থেকে আজকে পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে বলে আমি ওদের জন্য আজকে একটু ডিম সিদ্ধ করে নিয়ে আসলাম। অনেকদিন পরে আজকে ডেলি ব্লগ করছি, অনেকদিন পরে তোমরা আমার মিকু পিকাবুকে দেখতে পাবে, অনেকদিন পর তোমরা আমার কোকো পিকুকে দেখতে পারবে। এদিকে আমার ফিঞ্চ রয়েছে, নিচে বদ্রি রয়েছে, সবাইকে আর কি আজকে দেখাবো। বেশ কয়েকদিন পর যেহেতু ডেলি ব্লগ করছি, আশা করছি তোমাদেরও আজকের ব্লগটা ভালো লাগবে। তো ওদেরকে আগে খেতে দিয়ে নিই, তারপরে বাকি কথাগুলো বলছি। এই দেখো আমার পিকু, পিকু শোনার ডাক তোমরা কতদিন শোনোনি বলো তো, দেখি তোমাদের ডাক শোনাতে পারি কিনা। শুনতে পেলে? আর ওই যে আমার কোকো কেমন করছে দেখো, কোকো, ওই যে কোকো ভালো আছো? কোকো ভালো আছো? কোকো পিকু। এইবারে খেতে দিয়ে নি, ডিম সিদ্ধ রয়েছে। বলো কি হয়েছে, বলো বলো কি হয়েছে বলো। দানার বাটিটা ঝাড়তে হবে। কি হয়েছে? ওই দেখো ওই দেখো, দাঁড়া দাঁড়া জলটা দিয়ে দিই। রয়েছে এই দেখো, দরজার কাছে চলে আসছে। বুঝছো সবাই কি সুন্দর খাচ্ছে, এটাও দিয়ে দিই। হয়ে গেল, এবার সবার দানার বাটিগুলো ঝেড়ে দিই। বাইরের ওয়েদার দেখেই আশা করছি বুঝতে পারছো কি অবস্থা। এখনো কিন্তু ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে, সকাল যে একদমই মনে হচ্ছে না। এমনটাও না যে এখন বৃষ্টি বন্ধ, আর ওইদিকে মেঘও ডাকছে আর ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে। ঘন্টু বাইরে কেন ঘুরছিস বৃষ্টির মধ্যে? এইদিকে অবস্থা দেখো, যে ঘন্টু আর এই যে ফন্টু। ঘন্টু এই কি মন দিয়ে দেখছে দেখো, দেখো দেখো। ঘন্টু কি হচ্ছে এটা? চলো বাইরে চলো, আয় বাইরে।
আর বাইরের ওয়েদারটা তোমরা দেখো, সারা রাত বৃষ্টি হয়েছে, সারা সকাল বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, তবে ওই যে একদম ঝিরিঝিরি করে। আর এখানে মা, এই যে মাম্মা কি করছো তুমি? অনেকদিন পর দেখে নাও, অন্ধকারে মাকে দেখাচ্ছেন ভালো করে, এবার দেখ। এই যে ঘরটা একদম অন্ধকার হয়ে রয়েছে, তার উপরে এই যে জামা কাপড় সব মেলা রয়েছে, কারণ কিছুই শোকাচ্ছে না এই বৃষ্টির জন্য। সারা রাত কন্টিনিউ বৃষ্টি, কি বলো? সারা সকাল আবার বৃষ্টি। আমি একটু দম নিচ্ছি, দোকানে যাবো তো, একটু দম নিয়ে এবার দোকানে যেতে হবে। যা রাস্তাঘাটের অবস্থা, কাদা একদম প্যাচ প্যাচ করছে, এই পা নিয়ে আবার যেতে হবে তো। পাটাও সাইজ করছি আর দম নিয়ে এসে এবার স্নান করে পুজো দিয়ে ব্যাস। এই দেখো চলে এসছে একজন, এসেই তার কাজ দেখো। কাজ দেখতে পাচ্ছ, কত কাজের। ভাইয়ের জন্য এখন টিফিন করছি, আর আজকে টিফিনে বানাচ্ছি ম্যাগি, কারণ দোকানে মা পাউরুটি পাইনি, পাউরুটি আর পোচ করবো ভেবেছিলাম, বা ডিম টোস্ট করতাম, তবে রুটি যেহেতু পাওয়া যায়নি তাই ওকে ম্যাগিই করে দিচ্ছি। একটা ডিমও দিয়ে দেবো, যে এইভাবে দিই ম্যাগির উপরে পোচ মতো করে। ম্যাগিটা হয়ে গেলে তারপরে ডিমটা দেবো। উপর থেকে একটা ডিম দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেল। 1-2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম ওয়াটার পোচ যেমন হয় ওরকম হয়ে গেছে। এইভাবে ভাই খেতে ভীষণ ভালোবাসে, ম্যাগি হলে ওকে এইভাবে করে দিতেই হয়। আমারও ডিমের পোচটা ভীষণ পছন্দ, এইভাবে ডিমের পোচ খেতে ভালো লাগে, আর ম্যাগি দিয়ে তো দারুণ লাগে। হয়ে গেছে, এখন ওকে দিয়ে দিই, হ্যাঁ না? আজকে অনেক দিন পর আমি এখন কলে এলাম মাছ ধুতে। কী মাছ নিয়েছে বাবা জানি না, এখনই দেখতে পাবো। কাটা আছে কিনা সেটাও জানি না, সেই দিনের মতো, এই জন্য আজকে আর বটি নিয়ে আসিনি, শুধু মাছটাই নিয়ে এসেছি। যদি দেখি কাটা আছে তো ভালো, নাহলে গিয়ে বটি নিয়ে আসবো। আর এই যে আমার সাথে একজন এসে ডাকতেই থাকছে। আর এই আমাদের এই সজনা গাছের উপরে একটা কোকিল বসেছে, কোকিলটা ডাকছে। আর বৃষ্টি, এটা তো হতেই থাকছে, বৃষ্টি কিন্তু পড়ছে এখনো ঝিরিঝিরি করে। আমিও জানি না কি মাছ, একেবারেই দেখি। প্লাস্টিকের ভিতরে আরও একটা প্লাস্টিক বেরালো। কাতলা মাছ, ভালোই। মাছ কাটা শুধু ধুয়ে নিলেই হবে। মাও জানে না কি মাছ, আমিও জানতাম না, আমি আর জিজ্ঞেস করিনি বাবাকে। এই কাতলা মাছ নিয়ে এসেছে, ধুয়ে নি। দেখেই বুঝতে পারছো ওয়েদার, এক ফোঁটা রোদের দেখা নেই, বৃষ্টি হয়ে যাচ্ছে সমানে, একদম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। কোকিল বসে ডাকছে, একটা কাকও রয়েছে সামনে, আর পিছন দিকে একটা কোকিল রয়েছে, দেখাচ্ছি পরে। দুজন মিলে ডাকছে একসাথে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে সামনে যেটা রয়েছে এটা কাক, আর ওই যে পিছন দিকে একটা বসে রয়েছে ওটা হলো কোকিল। এই যে উপর দিকে একদম কাকটার একদম একটু লেফট সাইড করে উপরে রয়েছে, ওইটা হলো কোকিল। যাই হোক, আমার তো মাছ ধোয়া কমপ্লিট,
মাকে দিয়ে দিই, মা রান্না করুক, আর আমার অন্য কাজ রয়েছে, ঘর ঝাড়তে হবে, সেটাই এখন করব। ও মা, এই যে কাতলা মাছ। টিভির সামনেটা এখন ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। শোকেসের উপরটা তো কালকেই ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, এটা আর আজকে করতে হবে না। আর এই আলমারির উপরটাও একটু গুছিয়ে নেব, মা রান্না করছে আর এইদিকে এইগুলো করে নেব। আমি আর ভাই মিলে তো ঘর ঝাড়লাম, আর মা এখন মাছ ভাজছে, তাই তো? মাছ ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে মাছের ঝোল ঝিঙে দিয়ে, তাই তো? ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। অনেকদিন পর ঝিঙে দিয়ে ঝোল হচ্ছে না? আলু টালু দিয়ে হয়েছে, ঝিঙেটা অনেকদিন পর নেওয়া হয়েছে। আমি এই স্নান করে এলাম, আর ভাই এখন গেছে স্নান করতে। আমি আর ভাই দুজনে মিলে বেশ খানিকটা গুছিয়ে নিয়েছি। যেমন এই জায়গাটা গোছালাম, এটা আমি করে নিয়েছি পুরোটা। এইটা কালকে করে রেখেছিলাম, এটাও গোছানো হয়ে গেছে, ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছি। ভাই এটা পুরো একা হাতে গুছিয়ে নিয়েছে। এই যে বইয়ের তাকটা, আমাদের এখন শুধু বাকি রয়েছে সোফাটা গোছানো। সোফায় খালি জামা কাপড়ই রয়েছে, ওইগুলোই গোছাতে হবে। আর এই আলমারির মাথাটা, কারণ ছোটো আলমারির মাথাটা আমি গুছিয়ে নিয়েছি আজকে, এটা আজকে পরিষ্কার করলাম। সাথে ওই টিভির সামনেটা করেছি, ভাইয়ের বইয়ের তাকটা করেছে। এখন শুধু এই আলমারির মাথাটা গোছাবো আর সোফাটা গোছাবো, তাহলেই হয়ে যাবে। এটাও হয়ে গেছে। এই যে আপনার ওখানে কি চাই? তো এই হলো ব্যাপার। আমি স্নান করে নিয়েছি, ভাই এখন স্নান করতে গেছে। ভাই এলে তারপরে খেয়ে নেব। আমাদের তো ভাদ্র মাসে ঘর ছাড়তেই হয় রান্না পুজোর জন্য, তো সেই জন্য আর কি ঝাড়াঝাড়ি চলছে। ভাই আসুক তারপরে খাবো। খাবার চলে এসেছে, খেতেও বসে পড়েছি। আর আজকে মা আমাকে কি দিয়েছে দেখো, কি আর বলবো। যাই হোক, কী কী হয়েছে বলে দিই। ভাত, সাথে মা আমাকে একটা মাছ ভাজা দিয়েছে। আমি মাছ খাই না, তাও মাছ ভাজা দিয়েছে, ঠিক আছে। একটা কাতলা মাছের পেটি, সেটা দিয়েছে ভেজে। আর এখানেও রয়েছে ভাত মায়ের জন্য। এই যে ভাইও নিয়েছে মাছ ভাজা। আর এখানে রয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, সাথে রয়েছে ডাল। আজকে মা করেছে টক ডাল, আমড়া দিয়ে। আমড়া দিয়ে টক ডাল। টক ডাল হলে আমার আর কিচ্ছু লাগে না, আমি টক ডাল খেতে ভীষণ ভালোবাসি। আম বলো, তেঁতুল বলো, যাই হোক। আজকে হয়েছে আমড়া দিয়ে টক ডাল। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। ভাত, মাছ ভাজা, আমড়া দিয়ে টক ডাল, আর ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, যেটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আমি মাছ খাবো না, তবে মাছের ঝোল খাবো। ঠিক আছে, চলে আয়। ভাইকে দেখো, ভাই একটু দেখা তোকে। আর আমরা কটায় খেতে বসছে শুধু একবার টাইমটা দেখো। আজকে এই ঘরটার গুছিয়ে কাজ করে কি হয়েছে, তুই আবার হাতের ইশারা করছে। হাতের ইশারা করছে, মাখার জন্য বলছে। তো মাখিয়ে দিই। আমি চাটনি হলে আম পাস। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ঠিক বলেছিস।
সবাই শুনে নাও, বাড়িতে তখন আমের চাটনি হয়, আমরা কেউ আম পাই না। আজকে সেটা ভাই নিজের মুখে বললো, ভাই নিজের মুখে আজকে স্বীকার করলো যে বাড়িতে আমের চাটনি হলে আমরা নাকি আম পাই। ও বাবা, ডালটা হেভি হবেই তো। ভাই চলে আয়, মাখানো হয়ে গেছে। এখন বাজে বিকেল 5টা, আর দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নেই, এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ছে। কালকে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সে বৃষ্টি আর বন্ধ হয় না। আর ওইদিকে ঘন্টু ফন্টু দুজন মিলে কি করছে, বাইরে বেরোতে পারছে না তো, তাই এখানেই আর কি দুজনের খেলা লেগেছে। চলে এসছে, এই যে এই যে এই যে এই যে ফন্টু, এটা ফন্টু, এই যে ফন্টু। ঠিক আছে, একটু রেস্ট নেই, তারপর সন্ধ্যেবেলা আবার কথা বলছি। কি বৃষ্টিটাই না শুরু হয়েছে, একবার শুধু দেখো। সকাল থেকে তো হচ্ছেই, কালকে থেকে হচ্ছে, 2 দিন ধরে টানা বৃষ্টি চলছে। কালকে ওই 12টা 1টা থেকে শুরু হয়েছে, তারপর থেকে সারাক্ষণ হলো, সারা রাত হলো, আর আজকেও সকাল থেকে হচ্ছে। বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই, কোনো নাম নেই। এখন বাজে 6টা 15, বাইরে তো দেখতেই পেলে কেমন বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো, এই দুজনকে দেখো কি হচ্ছে। ফন্টু, ঘন্টু এখন ঘুমিয়ে পড়েছে। ফন্টু এতক্ষণ আর কি আমার পাশে শুয়েছিল, আমার পাশে ঘুমাচ্ছিল। আমি উঠে গেছে বলে ও আমার পাশ থেকে উঠে আর এই যে ঘন্টুর গায়ে এসে শুলো, ওই জন্য ও জেগে রয়েছে, নাহলে ও ঘুমাচ্ছিল। দেখতেই পেলে ওদের দুজনকে। আমিও ব্লগটা এবারে এন্ড করব, তার কারণ এমনিতেই বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার মাথাটাও একটু একটা কারণে গরম হয়ে গেছে, মুডটাও খারাপ হয়ে গেছে, যার জন্য আর ব্লগ করতে ইচ্ছা করছে না, কারণ আর কথা বলতে ইচ্ছা করছে না। মুডটা এতটাই খারাপ হয়ে গেছে, মাথাটা এতটাই গরম হয়ে গেছে, আর আমার কিছু ভালোও লাগছে না। ওই জন্যই ব্লগটা এন্ড করে দিচ্ছি, কারণ হয়তো আর ব্লগটা এন্ড করাই হবে না এরপরে, কারণ আমার মাথাটা এতটাই গরম হয়ে গেছে, এতটাই মুড খারাপ হয়ে গেছে যে আমার আর কিছু ভালো লাগছে না। তো যাই হোক, আজকে অনেকদিন পর ডেলি ব্লগ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।